হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ তোমাদের এমন এক পাহাড়ে নিয়ে যাব যেখানে বাস করে সাহসী 3টি ছাগল। চলো তবে শোনা যাক 3 সাহসী ছাগলের গল্প। ম্যা ম্যা আমি হলাম বাড়ির ছোট্ট সদস্য। আমার নাম মিন্টু। আর আমি মিন্টুর মা। আমাদের দিনগুলো বেশ ভালোই কাটে। আর আমি হলাম বড় বাবা ছাগল। আমরা থাকি পাহাড়ের নিচের এই ছোট্ট ঘরটিতে। কিন্তু সমস্যা হলো পাহাড়ের নিচে সব ঘাস ফুরিয়ে গেছে। তাদের পেটে খুব খিদে। মা, আমার খুব খিদে পেয়েছে। পেটের ভেতর কেমন যেন চুই চুই করছে। হায় খোদা, ঘাস তো সব শুকিয়ে কাঠ, কি খাবো আমরা? ওই দেখো দূরে ওই সবুজ পাহাড়ের ওপর কত কচি কচি ঘাস, আমাদের ওখানে যেতেই হবে। কিন্তু বন্ধুরা, পথটা ছিল ভয়ঙ্কর। মাঝখানে বইছিল এক খরস্রোতা নদী, আর তার ওপর ছিল একটা সরু কাঠের সেতু। সেতুর নিচে বাস করত এক ভয়ঙ্কর দৈত্য। হো 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 হো, আমি এই সেতুর মালিক। যেই পথে আসবে তাকেই আমি আস্ত গিলে খাবো। কিন্তু ছাগল 3টি ছিল খুব সাহসী। তারা পরিকল্পনা করল। প্রথমে রওনা দিল ছোট্ট মিন্টু। টিকট্যাক টিকট্যাক, কে আমার সেতুর ওপর দিয়ে হেঁটে যাচ্ছে? দাঁড়া, আমি এক্ষুনি তোকে খাবো। ওগো দৈত্য ভাই, আমি তো পুচকে মিন্টু। আমাকে খেলে কি আপনার পেট ভরবে? আমার পিছনে আমার মা আসছে। সে আমার চেয়ে অনেক বড়। আপনি বরং তাকেই খান। ঠিক বলেছিস। যা, তুই চলে যা, আমি বড়জনকেই খাবো। মিন্টু পার হয়ে গেল। একটু পর এলো মা ছাগল। কাঠের ওপর হাঁটার শব্দ। ট্যাপ 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 ট্যাপ। দাঁড়া, এবার তোকে আমি নিশ্চিত খাবো। আরে দৈত্য ভাই, আমাকে খেয়ে আপনার কি লাভ? আমার শরীর তো তেমন হৃষ্টপুষ্ট নয়। আমার পিছনে আসছে বাবা ছাগল, তার কত মাংস আর কত বড় বড় শিং। তাকে খেলে আপনার অনেক দিন আর ক্ষুধা লাগবে না। তাই নাকি? তবে যা, তোকেও ছেড়ে দিলাম। আমি আজ বড়টাকেই ভোজ বানাবো। এবার সেতুর ওপর এলো বিশাল আর শক্তিশালী বাবা ছাগল। তার পা ফেলার শব্দে সেতু কাঁপতে লাগলো। ভারী পায়ের শব্দ। থপ 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 থপ। দৈত্য রাগে কাঁপতে কাঁপতে উঠে এলো। কে রে তুই? এত সাহস কার যে আমার সেতুতে গটগট করে হাঁটছিস? আজ তোকে আর ছাড়ছি না। আয়, তোকে খেয়েই আমি ভোজ সারব। বাবা ছাগল একদম নির্ভীক ও গম্ভীর গলায়। আয় দেখি কত সাহস তোর। এই নে আমার শিঙের গুঁতো। বাবা ছাগল মাথা নিচু করে দৌড়ে গিয়ে দৈত্যকে সজোরে এক গুঁতো দিল। দৈত্যটা চিৎকার করে, ওরে বাবা রে, মরে গেলাম রে। দৈত্যটা ছিটকে গিয়ে পড়ল নদীর উত্তাল জলে। স্রোতে ভেসে এসে কোথায় হারিয়ে গেল কেউ জানল না। তারপর সেই 3 ছাগল নিরাপদে পৌঁছে গেল সবুজ পাহাড়ে। মা, দেখো কত কচি ঘাস। আমি তো খুব করে খাবো। হ্যাঁ রে খোকা, আমরা সবাই মিলে পেট ভরে খাবো। দেখেছ তো, সাহস আর বুদ্ধি থাকলে কোনো দৈত্যই আমাদের আটকাতে পারবে না। দেখলে তো সোনামণিরা, বিপদের সময় ভয় পেয়ে চলবে না। সাহস আর বুদ্ধিকে কাজে লাগালে বড় বড় বাধাও পার হওয়া যায়। আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। খুব শিগগির আসবো নতুন কোনো গল্প নিয়ে। টাটা।